আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি পরিমিতির একটি বিশেষ অঙ্ক আমরা একটু দেখাবো এবং অঙ্কটি হচ্ছে একটি ঘনকের একধারের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। এটি আসছে ঢাকা বোর্ড 2022 এর এসএসসির একটি প্রশ্ন, খুব খুব ইম্পর্টেন্ট। এখন আমরা একটু খেয়াল করব যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত। এটা বের করার জন্য আমরা প্রথমে যেটা খেয়াল করব যে ঘনকের, আমরা সূত্র জানি কি, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a স্কয়ার বর্গ একক। আমরা জানি ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, আর এক ধারের দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, এক ধার বা এক বাহু। এখন আমরা যদি এইটাকে এই সূত্রের এখানে বসাই তাহলে 7 স্কয়ার বর্গ সেন্টিমিটার। খেয়াল করি, তাহলে আমরা এক ধারের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a স্কয়ার, খুব ইম্পর্টেন্ট। এখন আমরা এর মান বসাই দেব, এর মান বসাই দিলে আমাদের যেটা আসে 694 এত বর্গ সেন্টিমিটার, আর এটা তো আমাদের দেওয়া আছে। এখন এটা গুণ করলে যেটা আসে 6×9 আর 4×6 24, 24 আর 5 29। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের এই অঙ্কটি, আমাদের পরিমিতির যে এসএসসির অঙ্ক সেটা হচ্ছে এটা। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 294 বর্গ সেন্টিমিটার। তো এসএসসি 26-এর যে পরীক্ষা সেটা অলরেডি প্রকাশ হয়েছে, 26-এর রুটিন। তো তোমরা যারা আসলে এসএসসি পরীক্ষা দেবে তারা খুবই এখন থেকে শুধু আসলে বেশ কেয়ারফুল হয়ে যাও, কারণ আসলে সময় আর হাতে বেশি নাই। এপ্রিলের 21 তারিখ থেকে তোমাদের এসএসসি 26-এর পরীক্ষা শুরু। তো আসলে আর সুযোগ নেই হেলাফেলা করার, খুব বেশি 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 করে পড়াশোনা করো। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক খুব সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।